সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত। কখনো বলে সবুরে মেয়া ফলে, তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না। ভালো জিনিসের কদর নেই। মদ বিক্রেতা এক জায়গায় বসে বিক্রি করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা। ছোটোখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায়, ভালোবাসা তো দূরের কথা, সে কখনো পাশে থাকার যোগ্য ছিল না। একটা সম্পর্ক দুই ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করায়, আরেকজন অপেক্ষা করে। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যা সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছুই দেয় না। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয়, কিছুতেই ছাড় পায় না, তাকে বলে দুশ্চিন্তা। সম্পর্কে সিঁড়ি পাঁচটি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই চারটি সিঁড়ি খুবই সহজ। কঠিন পঞ্চম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা। তোমার কর্ম আর ব্যবহারই তোমার পরিচয়, না হলে একই নামের মানুষ তো হাজারো আছে এই পৃথিবীতে। সাফল্য পেতে হলে ব্যবহারে বাচ্চা হও, কর্মে যুবক হও এবং অনুভবে হও বৃদ্ধ। স্ত্রী যে কাজে স্বামীরা গরিব হয়: নাম্বার 1, স্ত্রী মানুষকে ঠাট্টা উপাস বা হেই মনে করার অভ্যাস থাকলে। নাম্বার 2, মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে। নাম্বার 3, স্ত্রী আয়ের তুলনায় বেশি ব্যয় করার প্রবণতা থাকলে। নাম্বার 4, সংসার বোঝাপড়া না থাকলে। তবে মনে রাখা জরুরি, কোনো মেয়ে চায় না তার স্বামী গরিব হোক, কিন্তু ব্যতিক্রমবাদিত। মিউজিক বদলালে যেমন মানুষের নাচের ধরন বদলে যায়, ঠিক তেমন স্বার্থ হাসিলে মানুষের ব্যবহার ও কথা বলার ধরন বদলে যায়। প্রশংসা না করলে কেউ খুশি হয় না, আর মিথ্যা না বললে কারোর প্রশংসা করা যায় না। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। এত চিন্তা কিসের? যিনি এই দেহে প্রাণ দিয়েছেন তিনি হয়তো কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। লোকের কাছে খারাপ হতে চাও, তাহলে সব সময় উচিত কথা বলো। যে হারাবার সে হারাবেই, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। নয়ন জলে ভাসিয়ে দু চোখ কাঁদছো কেন তুমি? চেয়ে দেখো তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি। তোমার চোখে এক ফোঁটা জল পড়ব না কো নিচে, যতদিন আমি বন্ধু থাকবো তোমার পাশে। এত এফোর্ট দেওয়ার পরেও যাদের কাছের করে পাওনি, তাদের ফিরে আসার অপেক্ষা করা বোকামি। যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছু চায় না, তাকে পাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় অর্জন। মন খারাপগুলো উড়িয়ে দিই, কিন্তু এদের শিখর আছে, সেটা না আবার ফিরে আসে। ভালো লাগাগুলো বড্ড স্বার্থপর, ক্ষণিকের সুখ দিয়েই মিলিয়ে যায়। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিক তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পার্টস কোনোদিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পার্টস আর কাজের মাসির কাছে? কখনো না। তখন মেয়েটি বলল, তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। সাহায্য লাগলে সরাসরি বলো। হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো, দিনকাল কেমন চলছে, এসব বলা দরকার নেই। বিবাহিত মেয়েকে স্বামীবাদী খারাপ, অন্য কেউ ভালোবাসে না। আর যদি কেউ বাসে, তাহলে তার শরীরকে, আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ হয়ে যায়। তারপর তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুরি ফেলে দেওয়া হয়, আবার পা দিয়ে ফিসে ফেলা হয়। এটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা, মানে এই সিগারেটের মতো। উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শোনো, কারো আলগা ফিরিতে ডুবে যেও না, তাহলে নদীর একুলো হারাবে, ওকুলো হারাবে, পরে ডুবে মারা ছাড়া কোনো উপায় থাকবে না। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারলিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন
জীবনে বাড়ি করতে না পারেন। মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক। ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন। প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বোঝুক। শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডুবিয়ে ঘুমান। অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু, এটা কিন্তু প্রমাণিত। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। 3টি জিনিস একেবারেই আসে। নাম্বার 1, মাতা পিতা। নাম্বার 2, সৌন্দর্য। নাম্বার 3, যৌবন। 3টি জিনিস মৃত্যুর পর উপকারে আসে। নাম্বার 1, সুসন্তান। নাম্বার 2, ভালো কাজ। নাম্বার 3, পর উপকার। 3টি জিনিস সম্মান নষ্ট করে। নাম্বার 1, চুরি। নাম্বার 2, ছগলঘড়ি। নাম্বার 3, মিথ্যা। 3টি জিনিস পিছনে রাখো। নাম্বার 1, হিংসা। নাম্বার 2, অভাব। নাম্বার 3, সন্দেহ। 3টি জিনিসকে সর্বদা মনে রেখো। নাম্বার 1, উপদেশ। নাম্বার 2, উপকার। নাম্বার 3, মৃত্যু। 3টি জিনিসকে আয়ত্তে রাখো। নাম্বার 1, রাগ। নাম্বার 2, জিদ। নাম্বার 3, মন। 3টে জিনিস অভ্যাস করো। নাম্বার 1, সততা। নাম্বার 2, ভক্তি। নাম্বার 3, ভালোবাসা। 3টে জিনিস থেকে দূরে থাকো। নাম্বার 1, মিথ্যা। নাম্বার 2, অহংকার। নাম্বার 3, অভিশাপ। 3টে জিনিসকে চিন্তা করে ব্যবহার করো। নাম্বার 1, কলম। নাম্বার 2, কথা। নাম্বার 3, পদক্ষেপ। চাইলে আমিও অনেককে ছোট করে, ঠকিয়ে, কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। কেউ একজন ঠিকই বলেছিল, কোনো বয়সে রোজগার করব আর পড়াশোনা করব, ওটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দেবে। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে আগলে রাখে সারা জীবন। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়, অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসার সম্মান এমনিতেই আসবে। কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বিপদে বন্ধুকে, লড়াইয়ে ভাইকে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর না ফিরে তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। মা বাবার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলি স্পেশাল কষ্ট দেয়। 2500 বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতি উল্লাস করবে। 3টি জিনিস সবসময় মনে রেখো। নাম্বার 1, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। নাম্বার 2, যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। নাম্বার 3, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মধ্যে যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারিদিকে সবকিছু অন্ধকার মনে হলে আবার দেখো, হয়তো তুমিই আলো। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পায়। যিনি নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করে, তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। আপনাকে উপরে উঠতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। খাওয়ার মতো খাবার বেড়েছে, কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে। উপকারের চেয়ে অপকারই বেশি খাবারে। যে জিনিসগুলো টাকা থাকলে কেনা যায় না, আদব কায়দা, বিবেক, সম্মান, চরিত্র, কাণ্ডজ্ঞান, বিশ্বাস, ধৈর্য, জাত, সততা, ভালোবাসা। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। ভুল ভাবছো। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়, কিন্তু কজনই বা মনে রাখে? বেশিরভাগই মনে রাখে না। আমাদের প্রিয় মানুষগুলি সবচেয়ে বড় অকৃতজ্ঞ। তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো, তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে, এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো। পা না বেজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়,
কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। রোজ বিয়ে হচ্ছে ঠিকই, তবে মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে ক্যারিয়ারের। বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছে, তবে টাকা নয়, বাস্তবতার অভিজ্ঞতা। কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে বলুন, আর কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন। কেউ যদি আপনাকে অবহেলা করে, মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বেন না। শরীরের দাগটাও একটা সময়ের পর মুছে যায়, কিন্তু কিছু মানুষের দেওয়ার কথার আঘাতের দাগ হৃদয়ে কখনো মোছে না। যে তোমার খুশির জন্য হার মেনে নেয়, তার কাছে তুমি জিততে পারবে না কখনোই। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মন দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। তুমি সুন্দর বললে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি, সেও তার হাতেই সৃষ্টি। বলবো না ভালোবাসো, করবো না জোর, ইচ্ছে হলে ফিরে আসিস, আমি শুধু তোর। বেঁধে রেখে লাভ নেই, উড়তে দিয়ে দেখো, দিন শেষে যদি ফিরে আসে তখন আগলে রাখো। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি চাকরি পাওয়ার চিন্তা, গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণ জনপ্রিয় হওয়ার জন্য বিপর। শান্তি কারোই নেই। মন থেকে কিছু মানুষকে মুছে ফেলেছি। দেখা হবে, কথা হবে, চলাফেরা হবে, কিন্তু কখনো মনে জায়গা হবে না। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে বাবন বোঝার পর, নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যাও না, যে তোমাকে জিতিয়ে দেবার জন্যে সব কিছু হারায়। তোমার বাবা, যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে। তোমার মা, যে ঠকে সে বোকা নয়, নিরুপায়, আর যে ঠকায় সে চালাক নয়, বেঈমান। কেউ ব্যস্ত নয়, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গুরুত্ব দিবে তোমাকে। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটি কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। চোখ দুটো মস্ত বড় বেমান, এরা নিজের হয়ে অন্যের জন্য কাঁদে। কোনো কিছুর শুরু থেকে খুশি হইও না, শেষটার জন্য অপেক্ষা করো, হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে। চোখের ভাষার মতো এত কঠিন ভাষা জগতে আর একটা হয় না, আর যে এটা বুঝতে পারে সে হয় কবি, নয়তো প্রেমিক। যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলবে না, মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না। পুরুষকে সব থেকে বেশি মানসিক শান্তি দেয় তার শখের নারী। বৈচিত্র্যময় দুনিয়া, সমস্যাগুলো এক একজনের এক এক রকম। কারো সাথে কারো সমস্যার মিল নেই, কিন্তু সমস্যা প্রত্যেকের জীবনে আছে। শত্রু বাড়ানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনি তোমার শত্রু হয়ে যাবে। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন, সে আপনাকে অতিরিক্ত অবহেলা করবে। আমি কখনো চিনতে পারিনি, তবে মানুষের রূপ বদলানো দেখেছি। পরিচয় অনেকের সাথেই হয়, কিন্তু মনের মিল সবার সাথে হয় না। আর এই মনের মিল হওয়া মানুষগুলোই হলো প্রকৃত বন্ধু। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। কোনো মিথ্যা আশ্বাস নিয়ে এসো না, আমি মানুষটা খুব অল্পতেই কষ্ট পায়। 1 বছর যার জন্য করলেন, এটার মূল্য নাই। একদিন খারাপ করেছেন তো সেটাই মুখ্য বিষয়, আপনিই খারাপ। হাজার দোষ করেও আমরা নিজেকে ভালোবাসি, অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে দ্বিধা করি না। বইয়ের অঙ্ক গরমিল হলে তা একটা সময় মেলানো যায়, কিন্তু জীবনের অঙ্ক একবার গরমিল হয়ে গেলে তা কখনোই সমাধান হয় না। শক্তির জোরে যদি রিজিক পাওয়া যেত, বাঘ কোনোদিন না খেয়ে থাকতো না, এবং চড়ি পাখি রিজিকই পেত না। রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না। তেতো হলেও সত্য, আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদেরকে ঘৃণা করে। কিছু মানুষ জীবনে না আসলে ছবি, নাটক, এইসব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া, জানতে পারতাম না। ভুল 100 বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। কিছু মানুষ চাঁদ এনে দেবার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায়। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাটা হয়ে। মন খারাপের সান্ত্বনা দেওয়ার মানুষগুলো যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। জীবনটা যদি এত আনন্দময় হতো, তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। সবসময় মনে রেখো,
রাগ করে যে চলে যায় সে কিন্তু ফিরে আসে, কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ্য করে নেওয়ার মতো কেউ না থাকে। যার ঘাম ঝরানো টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। কারোর মুখের হাসির দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয়। ছেলেরা মেয়েদের পিছনে ঘুরে, কিন্তু মেয়েরা ঘুরে না কেন? সাধারণত মেয়েরা ছেলেদের পিছনে ঘুরে না, কারণ রব মেয়েদের সহশক্তি অনেক দিয়েছেন। কথায় আছে, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। তাই মেয়েদের মনে ছেলেদের পছন্দ হলেও তারা এড়িয়ে যায়। মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন, আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন। মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য। মানুষ বাঁচে নিঃশ্বাসে, ভালোবাসা বাঁচে বিশ্বাসে। নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না। সময়ের হাত থাকে না, কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে। বিজি লাইফই সুন্দর, আজাইরা জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না, ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না। লাইফে নাই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করার সময় হয়ে ওঠে না। ইচ্ছা থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায়। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নৈতিকতা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটি অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকেও কোথাও খুঁজে পাবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মের পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা হয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি।